এদিকে আসানসোলে এই মুহূর্তে বিরাজ করছে গরমের দাপট। একদিকে যেমন পারদ চড়ছে নির্বাচনে, সেই ক্ষেত্রে ক্ষেত্রে আবহাওয়াও তার পারদ চড়াচ্ছে। আর এদিকে এই তাপমাত্রা থেকে এবার বাঁচার পরামর্শ দিতে শুরু করেছেন চিকিৎসকরাও, কারণ আসানসোলে এবার তাপমাত্রা 40 ডিগ্রি। এই প্রচণ্ড দাবদাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এমত অবস্থায় পশ্চিম বর্ধমান তথা আসানসোল শিল্পাঞ্চলে তীব্র গরমে নাজেহাল শিল্পাঞ্চলের মানুষ। বুধবার আসানসোলের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আসানসোলে গরমের দাপটে নাজেহাল শিল্পাঞ্চলের মানুষ। তাপ প্রবাহ থেকে বাঁচতে এবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আকাশের কাছ থেকে। আকাশ, এই মুহূর্তে এই গরমের যে দাবদাহ চলছে এই আসানসোলে, তো সেই ক্ষেত্রে মানুষ কি বলছেন এই গরম থেকে? আর যেমনটা তুমি এই মুহূর্তে আমাদেরকে জানালে যে এমনকি চিকিৎসকরা পর্যন্ত এই গরম থেকে বাঁচার জন্য পরামর্শ দিতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা আসানসোলের প্রাণকেন্দ্র বলা যেতেই পারে। এবং এখান থেকে দেখো, অন্যান্য সময় যেহেতু জানো যে এখন সপ্তাহের মাঝামাঝি একটা সময়, এই সময় কিন্তু সাধারণ মানুষ তারা কর্মব্যস্ত থাকেন এবং বিভিন্ন কাজে, দৈনন্দিন কাজে তাদেরকে রাস্তায় বের হতে হয়। কিন্তু গরমের প্রকোপ এতটাই বেড়ে গেছে, অর্থাৎ আবহাওয়া দপ্তর সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে প্রায় 40 ডিগ্রি কাছাকাছি পারদ রয়েছে, সেটা ওঠানামা করছে। এবং এই প্রচণ্ড গরম দাবদাহ একদম নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, যে কারণে কিন্তু অন্যান্য সময় এই যে ব্যস্ততম রাস্তা, এই রাস্তাতে যে হারে মানুষ বা যে হারে গাড়ি লক্ষ্য করা যায়, অন্যান্য দিনের তুলনায় কিন্তু এখন গাড়ি ঘোড়া অনেকটাই কম রয়েছে এবং সাধারণ মানুষ তারাও কিন্তু রাস্তায় কম বেরোচ্ছে। পাশাপাশি তুমি জানো যে আসানসোল শহরে ট্রাফিক ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই ট্রাফিক ব্যবস্থা যাতে সচল রাখা যায় তার জন্য কিন্তু ট্রাফিক পুলিশ থেকে শুরু করে যারা সিভিক এই ট্রাফিকের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যেও রাস্তায় নেমে কাজ করছেন। পাশাপাশি সাধারণ মানুষ, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে তারা কিন্তু ছাতা ব্যবহার করছেন, রোদ চশমা ব্যবহার করছেন। আমরা কথা বলেছিলাম আসানসোল যে জেলা হাসপাতাল রয়েছে সেই জেলা হাসপাতালের সুপারের সঙ্গে, তিনিও কিন্তু এমনটাই পরামর্শ দিচ্ছেন যে সাধারণ মানুষ যারা রাস্তায় নিতান্তই বেরোতে হচ্ছে তারা যেন রোদ চশমা বা সুতির কাপড় পরে রাস্তায় বের হন। কারণ যে হারে গরম বেড়েছে তাতে করে কিন্তু এই ধরনের ব্যবস্থা না নিয়ে বেরোলে তাতে শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। পাশাপাশি চিকিৎসকরা আরও যেটা পরামর্শ দিচ্ছেন যে রাস্তার ধারে যে সমস্ত কাটা ফল পাওয়া যায় সেই সমস্ত ফল থেকে যাতে নিজেদেরকে সরিয়ে রাখা যায়। কারণ এই গরমের সময় এই ধরনের কাটা ফল থেকে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা বা প্রবণতা দেখা যায়। সে কারণেই চিকিৎসকদের পরামর্শ যে কাটা ফল, রাস্তার যে সমস্ত কাটা ফল সেখান থেকে যাতে নিজেদেরকে বিরত রাখা যায়। পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা আমরা জানতে চেয়েছিলাম এবং হাসপাতাল সুপার তিনি যেটা জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণে ওআরএস এবং স্যালাইনের ব্যবস্থা রাখা হয়েছে। এখন সব মিলে গোটা শিল্পাঞ্চল আসানসোল এবং দুর্গাপুর শহর, এখানে কলকারখানা রয়েছে, শিল্প রয়েছে, ফলত সাধারণ মানুষ যারা এই কলকারখানাগুলোতে কাজ করে তারা কিন্তু সকাল থেকে নিজেদের কর্মক্ষেত্রে যেতে শুরু করে। তবে যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে সে কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রাস্তায় বেরোচ্ছেন তারা কিন্তু ব্যবস্থা অর্থাৎ প্রিকশন নিয়েই রাস্তায় বের হচ্ছে। পাশাপাশি তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাইবো, সেটা হচ্ছে যে এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও কিন্তু যারা ভোটের প্রার্থী তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি রেখেছেন। যদিও তারা, আমরা কথা বলেছিলাম কয়েকদিন ভোটের যারা প্রার্থী বা ভোটে যারা কর্মীরা যারা কাজ করছেন তাদের সঙ্গে, তারা যেটা জানাচ্ছেন যে তারা যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা এই গরমের হাত থেকে বাঁচতে, সমস্ত রকম ব্যবস্থা নিয়েই তারা কিন্তু প্রচারের কাজে নেমেছে। দিশা একেবারে। তবে আকাশ, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, মূলত এই যে ধরনের পরামর্শগুলো দেওয়া হয়েছে, এই যে কাটা ফল থেকে বিরত থাকা বা এই ধরনের যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই গরম থেকে বাঁচতে হলে মূলত কী ধরনের পদক্ষেপ নিতে হবে সেখানকার সাধারণ মানুষদেরকে? দেখো, আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে শুধুমাত্র কাটা ফল থেকে বিরত থাকাই নয়, গরমের যে প্রকোপ তার থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন যে
প্রচুর জলযুক্ত যে সমস্ত খাবার বা যে সমস্ত ফল রয়েছে সেই ধরনের ফল খাওয়া উচিত এই গরমের হাত থেকে নিজেদেরকে রেহাই পেতে। পাশাপাশি আখের রস বা ডাব এই ধরনের যে খাবার রয়েছে সেই ধরনের খাবার যেমন খেতে হবে, তেমনই কিন্তু রাস্তায় বেরোলে সুতির কাপড় পরাটা উপযুক্ত হবে এবং ছাতা নিয়ে অবশ্যই বের হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। একেবারে আকাশ, তবে আরেকটা বিষয়, এখনো অবধি কি এই গরমের ক্ষেত্রে সেখানে কেউ অসুস্থ হয়ে পড়েছেন এমন কিছু খবর কি পেয়েছো? এখন জেলা হাসপাতাল সূত্র থেকে আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখনো পর্যন্ত গরমের প্রকোপে অসুস্থ হওয়ার কোনো খবর বা কোনো নেই তাদের কাছে। তবে গরমে যাতে সাধারণ মানুষ সুস্থ থাকেন তার বিষয়ে কিন্তু একাধিক যে পথ রয়েছে, একাধিক যে উপায় রয়েছে সেই ব্যাপারে যেমন চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, সেখানকার চিকিৎসকরা, বেসরকারি হাসপাতাল চিকিৎসকরাও যেমন একদিকে গরমের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, তেমনই কিন্তু শিল্পাঞ্চলের বেশ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রাস্তায় গিয়ে হলে ওয়াটার যারা যানবাহন চালাচ্ছেন সেই সমস্ত মানুষ যারা রয়েছে তারাও কিন্তু গরমের হাত থেকে স্বস্তি পেতে ছাওয়াতে গিয়ে তারা দাঁড়াচ্ছেন এবং সাধারণ মানুষ যারা পথচারী রয়েছে তারাও কিন্তু একটু ছাওয়াতে কিছুটা জিরিয়ে নিচ্ছেন যাতে করে গরমের হাত থেকে বেশ কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। একেবারে আকাশ, তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কি ধরনের পরামর্শ জানতে পারছো? এখনো পর্যন্ত আমরা দেখেছি সেখানে পঠন পাঠন চালু রয়েছে, তবে গ্রীষ্ম ছুটির জন্য ইতিমধ্যেই সরকারি স্কুলগুলোতে একটা ঘোষণা দেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত অর্থাৎ আমরা দেখেছি গতকালকে এবং আজকেও আমরা বেশ কিছু সরকারি বা বেসরকারি স্কুলগুলো দেখেছি যেখানে কিন্তু পঠন পাঠন চালু রয়েছে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। ধন্যবাদ আকাশ। এদিকে প্রচণ্ড দাবদাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এমতাবস্থায় পশ্চিম বর্ধমান তথা আসানসোল শিল্পাঞ্চলে তীব্র গরমে নাজেহাল শিল্পাঞ্চলের মানুষ। বুধবার আসানসোলে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে বলেই জানা গিয়েছে আবহাওয়া অফিস সূত্রে। এদিকে প্রচণ্ড গরমের জেরে বেলা বাড়ার সাথে সাথেই তুলনামূলকভাবে রাস্তায় কম বেরোচ্ছেন মানুষজন। কর্মসূত্রে বের হওয়া মানুষজন রোদের হাত থেকে বাঁচতে ব্যবহার করছেন ছাতা ও রোদ চশমা, এছাড়া সঙ্গে নিচ্ছেন জলের বোতল। এদিকে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে বিভিন্ন ধরনের পানীয়ের দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। আর এইদিকে তাপপ্রবাহ থেকে বাঁচতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও। সেই ক্ষেত্রে আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস কি বলেছেন আমরা শুনবো।